ভুয়াপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করেছেন তারা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে সৈয়দ সারোয়ার সাদিরাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সদস্য মোহাম্মদ আবুল জাফর, প্রচার সম্পাদক মোহাম্মদ পায়েল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ অংশ নেন। তারা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবি অনুযায়ী নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং 14তম গ্রেডে আপগ্রেডেশন সহ অন্যান্য দাবির বাস্তবায়নের জন্য তারা এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবি নিয়ে আমাদের কর্মবিরতি। এই 6 দফা দাবি হচ্ছে নিয়োগ বিধি সংশোধন, স্নাতক যোগ্যতা নির্ধারণ করা, 14তম গ্রেড নিয়োগ, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ এবং 11তম গ্রেড নিশ্চিত করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করতে হবে। আমাদের এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। আমাদের দাবি কোনো সরকারের বিরুদ্ধে নয়। আমরা নিরীহ স্বাস্থ্য সহকারীরা আমরা গ্রাম পর্যায়ে সকল প্রকার স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, অথচ আমাদেরকে বৈষম্য করা হচ্ছে। আমাদের যে কাজ করি আমরা টেকনিক্যাল কাজ করি, অথচ আমাদেরকে টেকনিক্যাল কোনো পদমর্যাদা দেওয়া হয় না এবং টেকনিক্যাল গ্রেড দেওয়া হয়। এই টেকনিক্যালের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমরা এই টেকনিক্যাল গ্রেডের জন্য আমাদের এই কর্মবিরতি, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি, এই 6টা দাবি মেনে না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মবিরতি চলবে।